বাংলাদেশ থেকে বিতাড়িত করুন। আর যদি বিতাড়িত করতে না পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা বাংলাদেশ থেকে ওদেরকে দিতে ওদের প্রতিরোধ করতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে জানাচ্ছি, শান্ত মানুষকে অশান্ত করবেন না, এই সুন্দর মানুষকে অসুন্দর করার চেষ্টা করবেন না। যদি করেন এমন ভাবে গণবিস্ফোরিত বিস্ফোরিত হবে যা আপনি সবাই দিতে পারবেন না। আমরা শুনেছি এই ঝালকাঠির এক কুলাঙ্গার গত কয়েকদিন পর্যন্ত আমার নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আমরা চাই ওকে প্রকাশ্যে ফাঁসির কাছে তোলা। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আমরা কিন্তু আঙ্গুল বেঁকা করতে জানি। করে এই কাচ্ছা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমি ঝালকাঠিতে যারা অশান্ত করতেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনুন। সম্মানিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুনেছি ঝালকাঠির একটা নামকরা স্কুল যেখানে এই যে সমকামিতার লোগো লাগিয়ে একটা প্রতীকের রং আঁকা হয়েছে। আমরা এক সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি। আপনি যদি বিচার করতে ব্যর্থ হন আমরা কিন্তু এর সমুচিত জবাব ইনশাল্লাহ দিবই দিব। আমি এখন আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন খানকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শত নিপীড়ন, তীব্র দহন, মৃত্যুর না করি ভয়, তোমার কলেমা করেছে ঘোষণা, আজান দিয়েছে শত বেলাল। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত ঝালকাঠির শান্তিকামীবাসী, আপনারা জানেন ঝালকাঠি একটি শান্তির শহর, ঝালকাঠি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল শান্তিকামী জনতা মিলে অন্যায়, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি, মদখোর, জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা কায়েদ হুজুরের আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় যখন ভারতের বাবরি মসজিদ কিছু উগ্র হিন্দুবাদীরা ভাঙে, তখন বাংলাদেশের কিছু উগ্র মুসলমান মন্দির ভাঙতে যায়। আপনারা জেনে রাখুন, তখন কায়েদ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রত্যেক মন্দিরে মন্দিরে গিয়ে এই তৌহিদি জনতা পাহারা দিয়েছে। আপনারা জানেন যখন পঞ্চকন্যার উগ্র অপতৎপ্রতায়, অশ্লীলতায় ঝালকাঠিকে বেহায়াপনার সৈরাব ছড়িয়ে দিচ্ছিল, তখন আমিরুল মুসলিহিন হযরত নেসারাবাদী হুজুরের নেতৃত্বে সকল শান্তিকামী জনতাকে নিয়ে সে পঞ্চকন্যার আস্তানা গুড়িয়ে দিয়েছিল। এভাবে অপসংস্কৃতি, অশ্লীলতা, সন্ত্রাসের বিরুদ্ধে কায়েদ হুজুর রহমাতুল্লাহ যে সামাজিক আন্দোলন করেছিলেন, সেই ধারাবাহিকতায় হযরত নেসারাবাদী হুজুরে সেই ধারাবাহিকতায় সমাজকে সুন্দর রাখার জন্য, বাংলাদেশকে বঙ্গভূমির দালাল থেকে প্রত্যাহারের জন্য সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে যে অপতৎপরতা, উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক চলছে, আমি ইসকনদের হুঁশিয়ারি করে দিতে চাই, যদি এই অপতৎপরতা হিন্দুদের ব্যানার টানিয়ে ডিসিদের আসলে তাকে ঢুকতে দাও, নিয়ম আর একটু জায়গা করে দাও।